আজকে আমি চলে আসলাম ছোট ভাই ব্রাদারের সাথে মিষ্টি খাওয়ার জন্য। আসলে ছোট ভাই ব্রাদারের সাথে কোথায় ঘুরতে যাওয়া মজাটাই আলাদা, আর যদি সাথে থাকে কিছু খাওয়া দাওয়া। তো গাইস, আমরা সবাই বাসা থেকে ঝটপট করে বের হয়ে চলে আসলাম রাস্তাতে ভ্যানে ওঠার জন্য। এদিকে দেখছি ছোট ভাই আরিফ এবং মাইদুল দেখি ভাব নিয়ে ছবি উঠতে শুরু করলো, আর এদিকে সাইদুল ভাই তো গার্লফ্রেন্ডের সাথে কথা নিয়ে ব্যস্ত। তো গাইস, অলরেডি আমাদের ভ্যান চলে আসলো, তাই আমরা সবাই মিলে ভ্যানে উঠে রওনা দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আমার খুবই ভালো লাগতেছিল যে অনেকদিন পর আমি ভ্যানে করে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার ঢাকা শহরের রাত্রের বেলায়। কখন মিষ্টির দোকানে পৌঁছবো আমার তো একদমই ভালো লাগতেছিল না। অলরেডি আমরা মিষ্টির দোকানে এসে পৌঁছে গেছি, তাই একটা সেলফি তুলে নিলাম। এরপর আমরা 1 কেজি মিষ্টির অর্ডার দিয়ে দিলাম মিষ্টি দোকানদারকে। এদিকে দেখি আমাদের মিষ্টির মাপা হয়ে গেছে। এরপর আমি মিষ্টি সামনে নিয়ে একটা সেলফি তুলে নিলাম। ও মা, মিষ্টি আসতে না আসতে সাইদুল ভাই খাওয়া শুরু করলো। মাইদুলের তো কোনোভাবেই মুখ থামছে না, আর আরিফ ভাবতেছে লালটা খাবে না কালাটা। ওদের খাওয়া কোনোভাবেই থামছে না, তাই আমিও খাওয়া শুরু করলাম। আমি খাইতে না খাইতে প্লেটের দিকে একদমই ফাঁকা, ছোট ভাইরা আমাকে বানায় বোকা। এদিকে দেখছি মাইদুল আমাদের জন্য ঠান্ডা টুইং নিয়ে আসতেছে। আমি ভাবলাম যে মিষ্টি খাইতে না পারলেও আজকে আমি ঠান্ডা একাই খেয়ে নেবো। বলতে না বলতে দেখি ভাগাভাগি শুরু হয়ে গেল। তো গাইস, আমরা প্রতিদিন এইভাবে ছোট ভাইদের সাথে মজা করে থাকি। খাওয়া শেষ করে সবাই মিলে সেলফি নিলাম। এরপর আমি বুইরা মানুষের মতো পান চাগড়াইতেছিলাম।